হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মোহাম্মদ চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আপনাদের যে তান্ত্রিক শক্তি তা 1000 গুণ বা 100 গুণ, বলে তো 1000 গুণ, আসলে কি 100 গুণ বাড়িয়ে নিন। আবার অনেক ভাই আমার কাছে কমেন্ট করেন যে আমি একটা মন্ত্র পেয়েছিলাম, এই মন্ত্র দিয়ে প্রথম যখন কাজ করেছি অনেক রেজাল্ট পেয়েছি, কিন্তু এখন ইদানিং এই মন্ত্র পড়ে কিন্তু কাজে আসছে না, একটা কাজও হচ্ছে না। কারণটা কি? এই কারণটা খোঁজার উদ্দেশ্য কি আপনারা কখনো খুঁজে দেখেনও না? শুধু হতাশ হয়ে যান। ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমি যে মন্ত্র দিয়ে মানুষকে উপকার করেছি আজকে কেন সেই মন্ত্র কাজ করছে না। যে জিনিস দিয়ে আমি আগে কাজ করতাম হঠাৎ করে সেই কাজটা কেন করছে না। কিভাবেই বা আমার তান্ত্রিক শক্তিগুলোকে আমি বৃদ্ধি করব, সেই নিয়েই তো প্রশ্ন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে সেই ভিডিওটা দেখে নিই। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে বিদ্যা কিন্তু তান্ত্রিক আচারে দুই রকমের হয়। একটা হচ্ছে কালো জাদু, কুফরি কালাম, একটা হচ্ছে ইসলামিক এবং ধর্মীয়, হিন্দু শাস্ত্রীয় ধর্মীয়। যদি আপনি কুফরি কালাম কোনো খারাপ বিদ্যা শিখে থাকেন তাহলে যে কোনো তান্ত্রিক, আমি বলবো না কোন উপায়ে, যে কোনো একটা সাধারণ উপায়ে আপনার তান্ত্রিকের ক্ষমতা খেয়ে ফেলতে পারে, আপনি কিন্তু ফেরত পাবেন না। আর কখনো কোনোদিন ওই বিদ্যা ফেরত পাবেন না। যদি আপনি খারাপ বিদ্যা শেখেন ওই খারাপ বিদ্যা নিয়ে পড়ে থাকবেন, কিন্তু কোনো একদিন অন্য কোনো তান্ত্রিক যারা সাদা জাদুর কাজ করে তারা কিন্তু আপনার তান্ত্রিক বিদ্যা খেয়ে ফেলবে। তখন কি বুঝবেন? এজন্য আপনারা দেখবেন একটা মন্ত্র দিয়ে আপনি কাজ করতেন, হঠাৎ করে কাজ হয় না। অনেকে কি চন্ডালের হাড্ডি দিয়ে করে, ওটাকে জারো সন্তানের হাড্ডি। আপনারা বলেন ওটা কি পাক না না পাক? ওইটা দিয়ে কাজ করে, তার মানে ওটা তো নাপাক জিনিস। ওই জিনিস দিয়ে যখন কাজ করে সেই কাজ তো আপনার হবে, ঠিক আছে, কিন্তু আপনার বিদ্যা হরণ করে নিতে পারে। হঠাৎ করে দেখবেন আপনি একদিন এরকম চেয়ারে বসে রুগী দেখছেন, 5 জন দেখা হয়ে গেছে, 5 জন ভালো, আর 5 জন যেই দেখা শুরু করছেন আর কাজ করছে না, কারণ ঠিক ওই সময় আর একজন তান্ত্রিক আপনার বিদ্যা নষ্ট করে দিচ্ছে, একদম বিলুপ্ত, শেষ। কিন্তু আপনি যদি সাদা বিদ্যায় থাকেন, কোরআনের আয়াত থেকে থাকেন, গীতার আয়াত বা বিভিন্ন কোনো কিছু ধর্মীয় ইন্ডিয়ানে করেন, কাজ করেন, কোনো তান্ত্রিকের সাধ্য নাই যে আপনার বিদ্যা হরণ করে নিবে। শুনেছেন তান্ত্রিক বিদ্যা হরণ করে নেয়, এক তান্ত্রিক আর এক তান্ত্রিকের বিদ্যা হরণ করে নেয়, তবে কোনটা নেয়? যেটা কালো জাদু এবং কুফরি কালাম করে যারা, ওইটা নিতে পারে। কিন্তু যেটা সাদা বিদ্যা, যেটা ভালো বিদ্যা, ওটা কোনোদিন কেউ নিতে পারে না, আর এটা কখনো পারবেও না। একদম নিশ্চিন্তে থাকেন। তাই আপনাদের কাছে আমি জোর হাত করে মিনতি করছি, আপনারা সাদা বিদ্যার পিছনে ছুটুন, কালো বিদ্যা বাদ দিন। এখন আপনারা প্রশ্ন করবেন যে আপনাদের বিভিন্ন চ্যানেলে দেওয়া হয় ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, অমুক সমুক, নিষিদ্ধ মন্ত্র, এই সমস্ত দেখে কেন এই নামগুলো দেন? মানে আজকাল মানুষের ঝুঁক যেদিকে ওইরকম একটা নাম দিয়ে রাখে, কিন্তু আসলে তারা সাদা বিদ্যা করে। এরকমেরও অনেক জিনিস আছে, জিনিস একটু লক্ষ্য করে দেখবেন। দিয়েছে কালো জাদু, অথচ দেখবেন আরবিতে লিখে দিয়েছে একটা সূরা, কালো জাদু নেই। এরপরে আসি আপনার তান্ত্রিক বিদ্যা যেগুলো পেয়েছেন সেগুলোর শক্তি কিভাবে বাড়াবেন। প্রত্যেক অমাবস্যা এবং পূর্ণিমার সময় আপনি খেয়াল রাখবেন, পঞ্জিকা কিনে রাখবেন, কখন থেকে কখন অমাবস্যা থাকবে। অমাবস্যা বা পূর্ণিমার পূর্বে
পূর্বের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন। আমাবস্যার দিন শুধু রুটি খেয়ে থাকবেন, রুটিতে আবার গোশত লাগাইয়েন না, নিরামিষ আহার গ্রহণ করবেন। আপনি প্রত্যেকটি মন্ত্র রুদ্রাক্ষের মালার সাহায্যে 108 বার করে জপে নেবেন। উত্তরমুখী হয়ে ইসলামিক মন্ত্র হলে পশ্চিমমুখী হয়ে সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালাইয়া 108 বার করে, ইসলামিক মন্ত্র হলে 101 বার, হিন্দু ধর্ম বা অন্যান্য অবলম্বী মন্ত্র হলে 108 বার উত্তরমুখী হয়ে জপে নেবেন। প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় করবেন। দেখবেন যে আপনার রোহানি শক্তি এবং আপনার তান্ত্রিক বিদ্যার শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং পাওয়ার বৃদ্ধি পাচ্ছে। এখন আরো একটা কথা আছে, আপনি তান্ত্রিক বিদ্যা করছেন, ভালো কথা, যখন রুগী দেখছেন তখন ওই বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন, কিন্তু রাস্তাঘাটে যখন হাঁটবেন তখন এই বিদ্যাগুলো না নিয়ে আপনি একটু আল্লাহর কথা চিন্তা ভাবনা করেন। হাতে তসবিহ রাখেন, হিন্দু ভাইরা মালা রাখেন, তার নাম স্মরণ করতে থাকুন। আপনার ভিতরে অসীম শক্তি প্রকট হবে। কি শক্তি প্রকট হবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। অনেকে বলেন যে আপনি কথাগুলো বলেন ভালো লাগে, আমি সত্যি কথা বলি তো, তাই আবার অনেকের ভালো লাগে না। আপনি যদি তার কথা ভাবেন, তিনি আপনার কথা ভাববেন। আপনি তার কথা ভাববেন না, আপনার কথাকে তিনি ভাববেন কি জন্য? আল্লাহ তাআলা আপনার জন্য 3 পা আগাতে রাজি। আপনি যদি 1 পা আগিয়ে দেন, আপনি তো 1 পা আগাবেন না, তাহলে 3 পা সে আগাবে কি করে? তাই প্রত্যেক পূর্ণিমা এবং অমাবস্যায় আপনার তান্ত্রিক শক্তির বিদ্যা, প্রত্যেকটা মন্ত্র আপনি জাগাবেন। আর যে নকশাগুলো আছে সেগুলো আপনি দেখবেন, মাঝে মাঝে খাতায় তুলে রাখবেন, দেখবেন, এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। আপনি অনেক সময় আছে রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনি আল্লাহর নাম জপ করতে থাকবেন তসবিতে। যারা হিন্দু ভাইরা আছেন মালা নিয়ে আপনার ঈশ্বর খোদা তাআলার নাম জপ করতে থাকবেন। কোথায় যায় আপনার তান্ত্রিক শক্তি আমি একটু দেখব। আপনার তান্ত্রিক শক্তি কেউ ছিনিয়ে নিতে পারবেন না। কিন্তু কালো জাদু কুফরি কালামের দিকে যোগ দিছেন কি, ওই বিদ্যা একদিন না একদিন কেউ না কেউ হরণ করে নিতেই পারে। কিন্তু যদি কেউ হরণ করে নিয়ে থাকে, জীবনেও আর ফেরত পাবেন না, 100% গ্যারান্টি, আর পাবেন না। শত আয়োজন করেন, পাবেন না, পাবেন না, পাবেন না। ফ্রেন্ডস, আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিও দেওয়া হয়। যদি আপনারা লাইভে আসতে বলেন, তো আমি আপনাদের সামনে লাইভ করব এই মহামায়া জালে। তো দয়া করে যদি লাইভ করতে হয় আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে 2-1 দিনের মধ্যে আমি লাইভ শুরু করে দেব। দয়া করে আজকে কমেন্টে জানাবেন লাইভ শুরু করব কি করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।